أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আগে আল্লাহ তাআলার জাত এবং সিফাতের আলোচনা গেছে এবং আল্লাহ তাআলা ফরমাইছেন যারা আল্লাহর উপরে ঈমান আনে তারারে আল্লাহ তাআলা এরা ঈমানদার যারা এরা ওলি হইলা মুতাওয়াল্লি হইলা জিম্মাদার আল্লাহ তাআলা তারারে জুলমাত থেকে অন্ধকার থেকে আলোর পথে হেদায়েত দান করে আর যারা কুফরি করে তারার আউলিয়া তারার বন্ধু দুষ্ট হইল শয়তানে তারারে আলো থেকে হেদায়েতের পথ থেকে অন্ধকার গুমরাহির দিকে লইয়া যায়। এখন আল্লাহ তাআলা একটা মিসাল আনরা প্রথম মিসাল আনরা এই এক আয়াতের মধ্যে 3টা মিসাল আনরা এই পরবর্তী আয়াতের মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলার যে সমস্ত সিফত হল আগে বয়ান গেছে আল্লাহ তাআলা যে জান দেনেওয়ালা হায়াত দেনেওয়ালা ওটার একটা উদাহরণ একটা মিসাল আনলা যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুনাজারা হয়েছিল নমরুদের লগে ও মুনাজারার মধ্যে স্পষ্টভাবে সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। আল্লাহ তাআলা কইরা আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আপনি দেখছেন না আল্লাহর রাসূল আল্লাহ তাআলা সম্বোধন করা অর্থাৎ আপনার জানা নাই এই কথা আল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি যে শখস যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের লগে মুনাজারা করছে তার রবর ব্যাপারে অথচ আল্লাহ তাআলা তারে মুলক বাদশাহত দান করছিলেন কিতা মুনাজারা করছে ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত যে সময় ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইছেন যে আমার রব তো হইল জাত দেন জান দান করেন জীবন দেয় আবার মৌত দেয় এটা হইল আনা উহয়ী ওয়া উমীত আমি তো জীবিত করতাম পারি আমিও মারতাম পারি। এটা হইল কি এই ওয়াকিয়া হইছে মুফাসসিরিনে কেরামে ফরমাইছেন হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় নমরুদে আগুনিত ফেলাইছিল এই আগুন থেকে উঠানির বাদে বা করার বাদে অথবা আরো ঘটনাটা আমরা জানা আছে একবার তাই তারা মন্দির এসব মূর্তি হল কিতা করছিলাম কুড়াল দিছে দাইয়া সবটি ভাঙ্গিলিস খালি বড় হয়ে ঘুরা খেয়ে তো যে সময় এর পরবর্তীতে নমরুদর দরবারও তানে নেওয়া হয়েছে তাই সেজদা করছেন না হে তো খোদাই দাবি করছে হে আল্লাহরে স্বীকার করতো না হে তার
মানুষরে তার ইবাদত লাগি তারে সিজদা করা লাগি দিতে দাওয়াত দিত বাধ্য করত তাই গিয়ে সিজদা করছেন না ওহে প্রশ্ন করছে সিজদা করলে না তাই বলছেন আমি আমার রব ছাড়া আর কেউরে সিজদা করি না। তো প্রশ্ন করছে তোমার রব কে? তাই বলছেন আমার রব হইলা ও জাত যেন মানুষরে হায়াত দেন আর মৌত দেন। ও হে হইল বেওকুফ, হে হইল ইটা তো আমিও পারি, হায়াত দেওয়া আর মৌত দেওয়া এটা তো আমিও পারি। ও তার কয়েদি দুইজন আসামি দুইজন আনছে, একজন হইলা নিরপরাধ আর আরেকজন দোষী যার মৃত্যুদণ্ড পাইলিতা। ও হে করলো কিতা যে মৃত্যুদণ্ড প্রাপ্ত শাস্তি পাইতো মরে দিত ওগুলো ছাড়িয়া দিলেইল, আর যেন নির্দোষ এনে কাতল করিল হইল তো আমি যেন মরে দিতে এনে বাঁচাইছে আর যেন বাস্তা আছে তানে মারি দিছি আনা ও কি ও মি। তাই দেখলা এগুলো তো বেওকুফ, হায়াত দেওয়া আর মারার অর্থও হে বুঝছে না। আল্লাহ হায়াত দিন মানে জান জান নাই জান না জান তাকে মানুষের জান দিন, মানুষ কুচ্ছু আসেন না পয়দা করে এর বাদে তার ভিতরে জান দিছেন হায়াত দেওয়ার ও অর্থ। হে লইছে কি অপরাধী ওখানে ছাড়িয়া দিলাইছে আর নিরপরাধ ওখানে মারি দিছে, এর নাম হইল কি মৌত দেওয়া। হায়াত পয়দা করা আর মৌত দান করা ই অর্থ হে বুঝছেও না। ও তাই জ্বালাই বেকুবিগুলোকে এইগুলি খান বুঝানি দিচ্ছ না। এর চেয়ে মোনাজারার দিক অন্য দিকে নিলাগি যেটা এবালা করি যেগুলো তার উত্তর দিতে পারে না। ও তাই নটিয়া হইলে আমার রক্ত হইলা এই যে পশ্চিম দিকে কিনা পূর্ব দিকে সূর্য উঠায় পশ্চিম দিকে ডুবাইন, চাইলে তাই পশ্চিম দিকে উঠাইতে পারবা, উত্তর দিকে দক্ষিণ দিকে যে কোনো দিকে উঠাইতে পারবা। তুমি যদি রব হইয়া থাকো তুমি একদিন এক কাম করো, আমার আল্লাহ তোর পূর্ব দিকে সূর্য উঠাই তুমি পশ্চিম দিকে উঠা। এখন তো আর কোনো উত্তর তো তার কাছে নাই, পাবো হিতে আল্লাহ দিক কিতা হইলো চুপ হয়ে গেল। মুফাসসিরিনে কেরামে কইলে আসলে এটারও তার কাছে একটা জবাব আছে, হইতো পারতো যে তোমার আল্লাহরে পশ্চিমে দিয়ে উঠাইতা না দক্ষিণে দিকে উঠাইতা উত্তরে দিয়ে উঠাইতা, কিন্তু এটা খোয়াল তার উপরে ইব্রাহিম আলাইহিস সালামের রোগ পড়ছে যে হের বুঝছে এই কথা যে ইব্রাহিম রে এই প্রশ্ন করলে তাই তান আল্লাহর মাধ্যমে এটা করাইয়া ছাড়ার হান্ড্রেড বয় আর এই প্রশ্ন আর পড়ছে না। তারও ভিতরে এইটার জায়গা পাইছে যে ইব্রাহিম সঠিক নবী তান আল্লাহ জেনেইনু আসল আল্লাহর কারণে এই প্রশ্ন করার সাহস তার হইছে না। ও আল্লাহ তাআলা কইরা إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت। ইব্রাহিম আলাইহিস সালামের সময় কইলা আমার রব হইলা ও জাত যেন হায়াতও দেন মৌতও দেন, হেউটিয়া কইলা আনা উহয়ি ওয়া উমীত, তা তো আমি পারি, আমিও হায়াত দিতাম পারি মৌতও দিতাম পারি। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ইব্রাহিম আলাইহিস সালাম কইলা যে আমার আল্লাহ তো ইয়াতি বিশামসি মিনাল মাশরিক, সূর্যরে গিদা মাশরিক তাই পূর্ব দিক তাই উদয় করেন উঠাই, ফাতি বিহা মিনাল মাগরিব তুমি যদি রব হইয়া থাকো তুমি পশ্চিম দিক থেকে উঠাও। আবু হিতাল্লাযী কাফার, তাইলে কাফির হল গিদাই গেলা, তারা মুখ কালা হয়ে গেল, চুপ হয়ে গেল, আর কোনো উত্তর দিতে পারলো না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিমিন কওম যারা এরারে হেদায়েত দান করেন না, জুলুম করনেওয়ালা যারা এরারে আল্লাহ তাআলা তান হেদায়েত দেন না, আলোর পথ দেখাইন না। এখন আল্লাহ তাআলার দ্বিতীয় মিসাল আমরা এটা হইল কি যে আল্লাহ তাআলা যে মরার বাদে আবার জীবিত করবা, নাস্তিক হল বা এই সময় কোন মুশরিকিন এই আল্লাহ রাসূলের যে সময় মানার যে সমস্ত মুশরিকিন হল আছে তারারও এটা বিশ্বাস আছে যে মরার বাদে আর মানুষ কিটা আজিটা হইতা না, কারণ আখলে কিলা লইব মরার বাদে মানুষ মরার বাদে ফসিয়া গলিয়া ইটা মাটি কইতে গিয়া কই ফসলিন গাছ রুয়ার এই গাছর মাটি থেকে কিতা উপাদান আর এই গাছ কই যা খানো কাটাওর খানো জ্বালানিওর রাস্তার দুনিয়া ইটা মাটি কিটা হয়ে যায় ছড়াইয়া ছিটিয়া পড়ে যায়, যে মাটির লোকে মানুষ মিশে ইটা আবার জমা হইব কিনা এটা তো সম্ভব নাই। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মিসাল দিয়ে দেখাইলা এই দুই বাদে দুইটা উদাহরণ আনবা যে আল্লাহ মরার বাদে মানুষ দেখিলা জীবিত করল দুনিয়াত দেখাইছেন। সাধারণত আল্লাহ তো ইলা আদত নাই যে দুনিয়ার নিয়ম নাই, কিন্তু কিছু কিছু ঘটনা হল ইলা আছে, আগে গেছে একটা আলাম তারা ইলাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন, এগুলো মানুষের বর্ণনা গেছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সময়। এখন আরেকটা উদাহরণ আল্লাহ তাআলা আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه
وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما। এই ঘটনা হইল হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা। উযাইর আলাইহিস সালামের সময় বুখতে নসরের জালিম বাদশা আছিল। হে বনি ইসরাইলের উপরে আক্রমণ করিয়া এরার বেশিরভাগ মানুষের কাতল করিয়া গড় বাড়িতে ধ্বংস করিয়া এবং বেশ সংখ্যক মানুষের গ্রেফতার করিয়া বন্দী করে লইয়া গেছিল। এর মধ্যে থেকে হযরত উযাইর আলাইহিস সালাম আসলে তাইনও বন্দী হইয়া গেছিল। তাইন যে সময় বন্দিত্ব থেকে মুক্তি পাইয়া ফিরিয়া আইরা বাইতুল মকদিসের গালাত এই ঘটনা আইয়া এক এলাকাত পাইছেন। এই এলাকার সব মানুষ মরি গেছে, না তার ঘর বাড়ি ছাতুর দসিয়া পড়ে গেছে আর ছাতর উপরে দেওয়াল ফালাই দিতে সব মানুষ শেষ হয়েছে, মরিয়া গলিয়া শেষ। ও তাই যে সময় ফিরিয়া আইরা ওটা মানুষের লাশর টুকরাইন হাড্ডি উড্ডি ওটা দেখিয়া তার মনে মনে প্রশ্ন আইল, যে প্রশ্ন নাই আসলে এটা তো ইয়াকিন আছে তার আল্লাহ মরার বাদে চিন্তা করবা, কিন্তু কিলা করবা এটা কত সুরত হইতে পারে। এর কারণে এটা লইয়া একটা পরেশানি আছে, ওলাও করতে পারেন, হলাও করতে পারেন, হলাও করতে পারেন। একটা হইল বিশ্বাস, যেটা দেখো আইনুল ইয়াকিন, আর একটা হইল কি বিশ্বাসটা বাস্তবে দেখিলে ওইটার হয় হকুল ইয়াকিন। বুঝাইছেন কথা? এই ইলমুল ইয়াকিন একটা হইল ইয়াকিন আছে, আর একটা হইল দেখিয়া অবিশ্বাস করা। দুটার মধ্যে কিটা মজবুতির মধ্যে একটু বেশ কম আছে। যেমন মনে করকা আমরা সবে বিশ্বাস করি আগুনে জ্বালাইলে, কিন্তু বাস্তবে দেখি আর একজনকে আগুনে জ্বালার দুইটার মধ্যে বেশ সময় চিন্তা নাই। এমনি তো জানা আছে জ্বালাইলে, আর একটা হইলো দেখি আর জ্বলছে। ঠিক করে মনে করকা এখন সমস্ত জায়গাত মুসলমান হলরে কাফির হলে মারা ফিলিস্তিন এটা দেখিয়ে শুনি আমরা কষ্ট লাগেন না, না এটা সবর জানা। কিন্তু যারা হীন বাস্তবে সামনে দেখে তারা আর আমরার প্রিয় সমান নেই। তো আল্লাহ যে মরার মধ্যে চিন্তা করবা এটার তো ইয়াকিন আছে, ইমান আছে, বিশ্বাস আছে, কিন্তু কিলা করবা, ওলা করবা না হলা করবা এই ব্যাপারে একটা কিদা দিলর মধ্যে একটা আছে, পরেশানি আছে, প্রশ্ন আছে। ও একটা দিলর শান্তি লাগে আল্লাহর কাছে প্রশ্ন করছেন যে আল্লাহ মনে মনে প্রশ্ন আইসে কি আল্লাহ এটা কিলা চিন্তা করবা বা কোন সময় কিলা করবা। ও আল্লাহ তাআলা তানে বুঝাইবা লাগে যে মরারে চিন্তা করবা, তানে আল্লাহ লগে লগে মৌত দিলেছে। তার মৌত হয়ে গেছে, মৌত হয়ে তাই 100 বৎসর মরা রয়েছে। এর বাদে আল্লাহ তাআলা আবার তানে জীবিত করছেন। জীবিত করার বাদে আল্লাহ প্রশ্ন করছেন কতদিন তুমি আসলে মরা, তাই তো মনোহরা গুমো আসলা। তাই বলছেন একদিন বা একদিন তাই আরো কম। তাই যেদিন তার মৌত হয়েছে সকাল আছিল, আর যে সময় সজাগ হয়েছে এই সময় বিকাল। তাই হয়তো মনে করছেন আগর দিন যদি সকালে তার ইন্তেকাল হয়, বাদর দিন বিকালে উঠতে তো একদিন, আর যদি এদিন সকালে মরণার বিকালে উঠতে তো একদিন কম। ও তাই যদি একদিন বা এর কম। আল্লাহ না, বরং 100 বছর তুমি মরা আসলে। কিন্তু তাই তান দেখা শরীরও দেলা আছিল, রয়েছে কাপড় চোপড় সবটা পরিষ্কার, কোনো জাত কোনো ইয়ে নাই। মনে মনে একটা প্রশ্ন না, নিজেরা যুবক আসলে ওরা রয়েছে না, তা ঠিকঠাক। ও আল্লাহ হইলা দেখো তোমার ডাইনে দি যে তুমি যে পানি যে তার তৈয়া গেছলাই এটাও জেলা তৈসলে ওলা রয়েছে। মানুষের শরীরের আগে তো পানির জিনিস নষ্ট না, এটা তো গরমের দিন হইলে একটির বাদেও নষ্ট হয়ে যায়, কিন্তু জেলা তরতাজা তৈয়া গেছলে পানিওয়ালা রয়েছে, পানিওয়ালা রয়েছে। আর আবার তোমার অন্য সাইডে দি দেখো যেন তোমার গাদা তৈয়া গেছলাই, গাদা এগুলো মরিয়া ফসিয়া এগুলো হাড্ডি উড্ডি একবারে পুরানা হয়ে গেছে যে চিনাও জান। ও আল্লাহ দেখাইলা দুইটা আল্লাহ করেন। এর বাদে আল্লাহ দেখো এই গাদারে আমি কিনা জীবিত করিব। আল্লাহর হুকুমে গাদা তার হাড্ডি জোড়া লাগলো, এর বাদের মধ্যে মাংস জোড়া লাগলো, এর বাদে চামড়া আইলো, আল্লাহ রুহ দিলা। ও আল্লাহ তাআলা তানে দেখাইয়া দিলা যে মরার বাদে আল্লাহ তাআলা আবার কিলা কিতা করবা, জীবিত করবা। ও আপনি আল্লাহ তাআলা আনছেন কইরা আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন, ও মানুষ যেই মাররা আলা কারিয়াতিন এক গ্রাম দিয়ে এক এলাকা দিয়ে তাই কিতা অতিক্রম করছেন। ওহিয়া খাওয়াতুন আলা উরুশিহা, এই সমস্ত গ্রামের মানুষ সকলের আর গরর সাত এগুলা তারার উপরে কিতা হইছে দসিয়া পড়ছে, আর এরা সব মরি গেছেন। দেখিয়া তান কিতা আইছে প্রশ্ন আইছে যে মনে মনে আইছে আর কি যে আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, মউতের বাদে আল্লাহ এরারে কোন সময় কিলা জীবিত করবা। ফামাতাহুল্লাহু মিআতা আমিন, আল্লাহ তাআলা তান মউত দিলাইয়া 100 বছর তাই মরা রইলা। সুম্মা বা'সাহু, এর বাদে জীবিত করলা। ক্বালা কাম লাবিস্তা, কইলা কয়দিন তুমি কিতা ইলা রইছো মরা অবস্থায়। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, তাহলে একদিন তাই আরো। ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন, আল্লাহ তাআলা বলে তুমি তো কত 100 বছর মরা অবস্থায় রইছো। ফানজুর ইলা তাআমিকা, তুমি কিতা করো তোমার খানা
ও শারাবিকা পানীয় ওগুলার দিকে চাও, লাম ইয়াতাসান্না এগুলা কিতা হইছে না, নষ্ট হইছে না, একবারে জেলা ছিল ওলা হইছে। আর অনজুর ইলা হিমারিকা, আর তোমার গাদার ভাই দেখো, ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, এই গাদা মরিয়া ফসিয়া গলিয়া হাড্ডি উড্ডি ফুরানো হয়ে গেছে। ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, আর তোমারে আমি যে জীবিত করছি আর এই সমস্ত দেখাইছি, তোমারে আমি মানুষ লাগি আয়াত হিসাবে, নিশানি হিসাবে, দলিল হিসাবে, যে মোরার বাদে যে আল্লাহ তাআলা জীবিত করবা, এই হিসাবে তোমারে আমি কিতা করছি, জীবিত করছি। সাথে সাথে ওয়ানজুর ইলাল ইজামি, আপনি হাড্ডির দিকে সাবকা, যে এই গাদার যে হাড্ডিগুলো একবারে কিতা হয়ে গেছে, বুসিদা পুরানো হয়ে গেছে, কাইফা নুনশিজুহা, এই হাড্ডি হলোর আমি কিলা জোড়া লাগাই, সুম্মা নাকসুহা লাহমা, এর বাদে কিন্তু এই হাড্ডির মধ্যে কিলা গোশত পিন্দাইয়া দেই। আলাম্মা তাবায়্যানা লাহু, যে সময় তার কাছে এটা করে জাহির হয়ে গেল, ক্বালা, তাই কি কইল, আ'লামু, আমি কথা জানি, আমার ইলম আছে, আন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব জিনিসের উপরে তার কিদা আছে, কুদরত আছে। হযরত উযাইর আলাইহিস সালাম যে সময় থেকে যা কইয়া জীবিত হইয়া গেলা, এখন গিয়া তখন তো তার শহর গেলা, যে সময় বুখতনসর জালিম বাদশাহ মরে গেছে, অন্য বাদশাহ হইছে, এই বাইতুল মাকদিসের এলাকা আবাদ হয়ে গেছে, তার বাড়ি ঘরও গেছে, এখন গিয়া দেখেন কেউ তো তাকে চিনে না, তার আওলা দখল যেতা, এটা বুড়া হয়ে গেছে সেটা, আর তাই তো আবার জুয়ান, তাই এখন চিন্তা হয়ে থাকি, তারা আওলা দখল বুড়া, এর বাদে তাই ও তাওরাত তারারে মুখস্থ হইলা, বুক্ত নসরে এই এলাকা শহর ধ্বংসের সময় তাওরাতরেও শেষ করিয়া ধ্বংস করিয়া গেছে গিয়া, ও বাদে তারার আলামতল বয়ান হলো, বাদে তারা সবে চিন্তা যে তাই হইলা তারার বাপ। ও ওয়াকিয়ার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করছে। এখন আল্লাহ তাআলা আরো একটা ঘটনা আমরা ওয়াকিয়া দিয়া, মৌতর বাদে যে আল্লাহ তাআলা জীবিত করবা, যারা প্রশ্ন করে এরার উত্তর দিয়া, এটা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের ওলা একবার মনে মনে প্রশ্ন আইলো যে আল্লাহ তাআলা আমারে দেখাও কিলা মৃত মানুষরে আপনি জীবিত করবা, বুঝাইছেন কথা, এটা আল্লাহ তাআলার মরা মানুষরে যে জীবিত করবা, রব্বি আরিনি কাইফা, কৈফিয়তর ব্যাপারে, মরার ব্যাপারে তার যে সন্দেহ আছে ইলা নাই, বরং আল্লাহ যে জীবিত করবা, জীবিত করার কত হালত আছে, কৈফিয়ত আছে, কোন অবস্থায় করবা, ও কথা দেখতা, তাইলে দিলের মধ্যে ইতমিনান আইতো, সুকুন আইতো, নতুবা তোর দিলের মধ্যে একটা পরেশানি থাকবো, কিলা করবা কিলা করবা কিলা করবা, কিন্তু আছেও, কিন্তু করার কৈফিয়তটা কিলা কিন্তু দেখা নাই। কারণ বিভিন্ন ধরনের সুরত ওরা বলাও করতে পারেন, ওলাও করতে পারেন, তাই না একবার আল্লাহ প্রশ্ন করছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমারে আপনি কিলা মৃত মানুষের মৌতা আপনার জীবিত করবা দেখাও। আল্লাহ কইলা আওয়ালাম তুমিন, তোমার কি এইটার উপরে কিতা নাই, ঈমান নাই? তাই হইলা আছে, কিন্তু আমার দিলও শান্তি, তো দিল শান্তি। তো আল্লাহ হইলা তুমি 4টা পাকিলো, 4টা পাকিলো, 4টা পাখি কিতা কিতা আছে মুফাসসিরিনে কেরামে কইছেন, মুরুগ, কবুতর, হাওয়া আর ময়ূর। যেন 4টা পাখি লইয়া জব করে টুকরা 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 করে সারাগুনি খানো করিল। পয়লা কইছেন এই পাখি লইয়া কিন্তু রে পালো, পালিয়া তোমার লগে কিন্তু কিতা করো, তুমিও ভালো করে চিনো, আর তারাও তোমার লগে সম্পর্ক পুষা হয়ে যাক, তাদের ডাকিলে কথা শুনো ওলাও, যাতে দেখলেও তুমি চিনিলাম, আর তারাও তুমি ডাকিলে আইন। এর বাদে কিন্তু খাটি টুকরা 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 করে সারাগুনি খানো মিক্স করবা, হাড্ডি গোশত, আর এর বাদে চায়ের পাড়ো, ভিন্ন ভিন্ন কয়েক পাড়ো, কত টুকরা ওলা মিক্স না নি, প্রত্যেকটা কত টুকরা পাড়ো, কত টুকরা পাড়ো, কত টুকরা পাড়ো রাখি দিও, আর এর বাদে আবার আওয়াজ দিও, দেখবাই প্রত্যেকটার মাথা মাংস হাড্ডি আলাদা আলাদা ভাবে পর জোড়া লাগি 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 আটি 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 তোমার কাছে ও আল্লাহ তাআলা কানে দেখাইয়া দিলা যে মরার বাদে আল্লাহ তাআলা কিলা জীবিত করবা মানুষের। কারণ প্রশ্ন না হেরার যে মরার বাদে ভিন্ন জায়গার যাইব গিয়ে হাড্ডি খানো মাংস খানো, এটা কইতেই কই চিত্রি দিব আনো আল্লাহ দেখাইলে সবটা চিত্রার বাদেও কিলা আবার একত্রিত ইয়া হও আগর জান হও আগর বডি হাড্ডি মিলিয়া আবার কিতা হইব, এরারে জীবন জেলা দিছেন ওলা কিয়ামতের মাঠে সব মানুষের ওলা বললে আবার কিতা করবা, একত্রিত করবা, বুঝাইছেন কথা। ও আল্লাহ তাআলা কইরা وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ 4 مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। পয়লা স্মরণ করক কাজে সময় ইব্রাহিম আলাইহিস সালামে কইসলা রব্বি আরিনি, আয় আল্লাহ আয় আমার রব, আরিনি আমারে দেখক কাইফা তুহয়িল মাউতা, কিলা আপনি মাউতা আপনারে মৃত আপনারে জীবিত করবা। ইব্রাহিম আলাইহিস সালামের তো এটা ইয়াকিন আছিল আল্লাহ মরার বাদে জিন্দা করবা, কিন্তু
আল্লাহও জানেন, এর বাদেও কিন্তু আল্লাহ প্রশ্ন করছেন আওয়ালাম তুমিন, তোমার কি তাইটার উপরে ইমান নাইনি, বিশ্বাস নাইনি? কি প্রশ্ন আল্লাহ কেন করছেন? এটা একগুলো মানুষের মনে এটা আয়ত্ত পারে যে ইব্রাহিম আলাইহিস সালামের মনে এই ব্যাপারে সংশয় আছে, সন্দেহ আছে, এর কারণে তাই প্রশ্ন করছেন। ও আল্লাহ তাআলা এই সংশয় যারা আয়ত্ত পারে এরার সংশয়টা না হওয়া লাগে এটা পরিষ্কার করি আল্লাহ তাআলা প্রশ্ন করলা, তাই না আবার উত্তর দিলে যাতে তোর সংশয় না হয়। বিষয়টা যেমন ওলা আর কি, যেমন মনোরকা এখন মানুষে বড় একটা গাইড আছে বস্তা, তো তাই নিগু তুলা মারতে পারবা তাই কইরা, আরো জন সামনে যাই না সেদিন কইরা দেখি কিলা তুমি তুলা মারিল, উদ্দেশ্য হইল মানে তান গেছে লাগের যেমন এর পারতা না ও তান কইরা দেখি কিলা তুমি তুলা মারো। বাহ্যিক প্রশ্নটা বুঝা যার যেমন অলা কাইফা তুহিল মৌতা, ও আল্লাহ ওখান বুঝাইবা লাগি মানুষের যে ইনো ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সংশয় আসিল না, তান ইয়াকিনও আসিল মরার বাদে আমি জিন্দা করবো, ওই সংশয় যাতে না হয় আল্লাহ তাআলা বিষয়টা পরিষ্কার করছেন। আওয়ালাম তুমিন, যে ইব্রাহিম তোমার কি এই ব্যাপারে ইমান নাইনি, বিশ্বাস নাইনি, মরার বাদে যে আমি আবার কিতা করবো, জিন্দা করবো? তাই কইল বালা, আলা বালা, আল্লাহ আমার এটা বিশ্বাস আছে, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, দিলর ইতমিনান লাগি, দেখলে মনের মধ্যে যে ইতমিনান সুকুন আইব, ইটা বাস্তবে দেখলে যে আইব, ও ইতমিনানটা আমি কিটা হাসিল করতাম চাই। বুঝাইছেন কথা? ও ইয়াকিনের কয়েক স্তর আছে, যেটা আগে কইছি। একটা হইল ইলমে ইয়াকিন, আমরা জানা আছে এই জিনিসটা, এটা আমরা বিশ্বাস করি। আর একটা দেখার বাদে এইগুলো বিশ্বাসের মধ্যে কিটা এটা আরো পুক্ত আইনুল ইয়াকিন, এর উপরে হইল কি হকুল ইয়াকিন, এটার স্তর আরো উপরে। যেমন মনে করো আমি আগুনে জ্বলে জানি, এটার কয় ইলমুল ইয়াকিন, দেখলাম আরো জনরে আগুনে জ্বালা, আর এটার আইনুল ইয়াকিন, আর আমার যদি জ্বলে শরীর তখন আরো যদি বুঝাইবেন না, ঘুরে কয় হকুল ইয়াকিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ইয়াকিন তো আছিল, কিন্তু ইতমিনানে কলব লাগে আল্লাহর কাছে তাই প্রশ্ন করছেন। কইছেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ও আল্লাহ তাআলা কইরা ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, তুমি 60টা ফাঁকি কিতা করো লো, ফাসুরহুন্না ইলাইকা, কিন্তু ফালিয়া ফুশিয়া তোমালকে কিন্তু কিতা করো লাগাও করো, যাতে তুমি ডাকিলে আইন তোমার ফকগুলা সিন হই যায়। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এর বাদে কিন্তু খাটিয়া টুকরা টুকরা করিয়া মিক্স করিয়া প্রত্যেক ফাড় এক এক অংশ রাখি দাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ সুম্মা দুরহুন্না, এর বাদে ডাক দেও ইয়াতিনাকা সাইয়া, এরা আটি আটি তোমার কাছে দৌড়াইয়া আইবে। এটা তো উপরে থেকেও আইত্য পারবে, কিন্তু এটার মধ্যে সংশয় দেখা দিতে পারে যে এটা তো এগুলো জায়গা মনে অন্যটা আইছে। এর কারণে এই আটি আটি আইলে একবারে সরাসরি দেখবা যে ও ওগুইনু জন্ম লইছে আবার জিন্দা হইয়া। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তো কইছে কোন কিতা আপনি ফালিয়া ফুসিয়া নিজের লগে কিতা নিজে পারা করে চিনত তারা আপনার লগে লাগাও, তাইলে আপনিও দেখিয়ে চিনবা যে কিন্তু আমার হবইনু, দেখার বাদেও চিনি দিবা। অন্য স্বাভাবিক একটু মরলে আবাদে জীবিত করলে হয়তো চিন্তা না হয়, এই বিষয়টা অন্যটা হয়ে যেতে পারে। এটা তো আপনার পুরাপুরি পরিচিত, দেখার বাদেও চিনি নিবা যে হবু আল্লাহ জীবিত করছেন, কিন্তু আরো বানাইয়া নাই। ঠিক তো দ্রুব যে সমস্ত মানুষ দুনিয়াতেই মরবা, এরারও আল্লাহ তাদের হৌ শরীর দিবা, হৌ হাড্ডি দিবা, হৌ জানু দিবা। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, আর জানিয়ে রাখো আল্লাহ তাআলা তাই ক্ষমতাসীন, মহাপরাক্রমশালী আর হাকিম, হিকমতওয়ালা। এখন সামনে এই রুকু থেকে আল্লাহ তাআলা সদকার ফজিলত, সদকা দিলে যে সওয়াব এবং তার ফজিলত বয়ান করার সাথে সাথে সদকা কবুল হওয়ার, আল্লাহর রাস্তায় দান করলে, জিহাদও দান করলে, গরিবগুলোরে দান করলে, নিজের আত্মীয় স্বজনদের দান করলে, এইটার কবুল হওয়ার শর্ত কিটা এবং শর্ত কোন কোন শর্ত পাওয়া গেলে কবুল হইব, আর কোন কোন শর্ত এটার মধ্যে থাকতো না, এই দুই ধরনের শর্ত বয়ান করবে এনো। এবং এটা উদাহরণের মাধ্যমে আবুল আল্লাহ তাআলা বয়ান করে এনো। প্রায় 2 রুকু যাইব শুধু সদকার ফজিলত এবং শরাইত, কোন কোন শরাইত পাওয়া গেলে সদকা কবুল হইব আল্লাহর দরবার। আল্লাহ তাআলা কইরা মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা কইরা যারা আল্লাহর রাস্তাত খরচ করে, সদকা করে, আল্লাহর রাস্তায় দান করে, তারা দানর উদাহরণটা আল্লাহ দিলা যেমন ওলা আর কি, যে একজন মানুষে একটা দানা জমিনও কিতা রাখে, গাড়ে না বীজ বপন করে, এইগুতা কি কিতা করে গাছ উঠে পয়লা উঠিয়া গাছত যে 60টা ছড়া হয়, যেমন দান একটা দান বুঝলে উঠিয়া ছড়া দিলে 60টা, প্রত্যেকটা ছড়ার দরে কয়টা 100টা করে গণ হরক্কা।
এক বীজ থাকি বাড়িয়া কয়টা হয়? 700টা যায়। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলায় ওলা আল্লাহর রাস্তায় যারা দান করে, এই দান রে আল্লাহ তাআলায় কিটা বাড়াইয়া 700 গুণ বানায়, বরং এর বাদে আইছে চাইলে আরো বাড়াইয়া দিন আল্লাহ তাআলা। ওগরে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, উদাহরণ হইল ওই সমস্ত মানুষের যারা তারার মাল রে আল্লাহর রাস্তায় খরচ করে। কামাসালি হাব্বাতিন, ও দানার ও শস্যর মতো, আম্বাতাত সাবআ সানাবিলা, যেগুলো কি উৎপাদন হইল 60টা ছড়া, ফি কুল্লি সুম্বুলাতিন, প্রত্যেক ছড়ার মধ্যে মিআতু হাব্বা, 100টা দানা, 700 ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আর বাদে আল্লাহ তাআলা আল্লাহ যা যত চাইন, যা লাগি চাইন আল্লাহ আরো কিতা দেন, ইউযাইফু আরো বাড়াইয়া দেন, এটার কোনো সীমা নাই। বুঝাইছেন কথা? আল্লাহর রাস্তাত আরো বহু বেশি পরিমাণ সদকা করলে সওয়াবের কিতা কথা হাদিসের মধ্যে আইছে, কিন্তু এটা কোরআনে কারীমে আইছে কমপক্ষে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। আর এর বাদে তো আল্লাহ যা চাইন কিতা দেন, বাড়াইয়া দেন। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা কিতা এই সদকার যে ফজিলত, এটার প্রশস্ত করে বাড়াইয়া দেনেওয়ালা এবং আল্লাহ তাআলা জাননেওয়ালা। ইনো আল্লাহ তাআলা এই ক্ষেতর সাথে উদাহরণ দিয়া সদকা কবুল হওয়া লাগে এটা উদাহরণের মাধ্যমে বুঝাইছেন যে সদকা কোন সদকাটা কবুল হইব, কোনটার মাধ্যমে এই সওয়াব হাসিল হইব। পয়লা হইল ক্ষেত, আপনি ক্ষেতর মধ্যে এই যে রোয়ার বাদে একটা গাছ উঠিয়া 7টা দানা, প্রত্যেক দানাতে 100 করে কিটা ফল ধরছে, শস্য উগাইছি, গই তৈলে ফলে আপনার যে বীজ যে গগু বালা হইতে হইব, বীজটা কিটা হইতে হইব, উত্তম হইতে হইব। 2 নম্বর হইল যেন রুনেওয়ালা রুইতা কৃষক এই অভিজ্ঞ হইতে পারবো। আমার যদি কিছু জানেন না, চাউল এনে গাড়ি দিলে ওই জীবনী 2জনের রুইন একজনের পরে গেছে, আর হয় না। 3 নম্বর হইল যেন রুইরা জাগাটাও কিতা হইতে হইব, উর্বর হইতে হইব, যে চাওয়া মনে হয় রইলে হইতো না। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা কইরা যে সদকাটা দেওয়া হইতো, এই সদকাটাও তাইয়্যিব হইতো, হালাল হইতো। হাদিসে আল্লাহ রাসূল ফরমাইছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা হইল পাক পবিত্র, পাক পবিত্র ছাড়া আল্লাহ কবুল করেন না। মালটাও হালাল হইতে হইব। হারাম মাল আল্লাহর রাস্তায় দান করলে সওয়াব তো বাদর কথা, সওয়াবের নিয়ত করলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। বুঝাইছেন কথা? হারাম মাল যদি কেউ অর্জন হয়ে যায়, কেউ মালিক হয়, যার কাছ থেকে হাসিল করছে জানা থাকলে তারে ফিরাইয়া দিত। আর যদি মালিক জানা নাই, তাইলে এটা সদকার নিয়ত ছাড়া যে আমার জান বাঁচাইতাম, ওলা গরিব মানুষ যারা জকাত খাইতে পারে ওরা দিত। সওয়াবের নিয়ত করলে সওয়াব তো হইতো না, আর গুনাহ হইব, ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। প্রথম শর্ত হইল মাল হালাল হইতো। 2 নম্বর হইল ওইটা মাল দেওয়ার তরিকাটাও কিতা হইতো, সহিহ হইতো, সুন্নত তরিকায় হইতো। আরো মনের হক নষ্ট করে দিলে হইতো না। যেমন মরার সময় সারা আল্লাহ রাস্তার দান করিয়া গেলে ওয়ারিস সকলের হক নষ্ট করিলে এটা নাই। দান করতে হইলে আপনি 3 ভাগ করে ওয়াক্তে দান করতে পারেন, সারা মাল দান করতে না। হাদিস আইছে নিজের আওলাদ হল পরিবার পরিজন রে আপনি ইলা অবস্থায় তৈয়া যাওয়া, যে মানুষ গরিব আরো গেছে জনের গেছে গিয়ে 8 পাতা, এর চেয়ে ধনী 2 হাত তৈয়া যাওয়াটা বালা, যাতে তারা কেউ গেছে 8 পাতা নি লাগে না। বুঝাইছেন কথা? হ্যাঁ, তারা যদি অনুমতি থাকে এটা ভিন্ন কথা, সব যদি রাজি খুশি হন, সন্তুষ্ট চিত্তে হয়, এটা ভিন্ন। আর 3 নম্বর হইল যারারে দেওয়ার মাসরিফ দেওয়ার জায়গাটাও ঠিক হইতে হইব। যেন দিলে সব হইতো না, খেলাপ দিলাইলা মানুষে ইবাদে হেবাই দেওয়া থাকবো। দেখবা ফার্স্টেও বার করতে পারতাম মসজিদ দিলে, খেলাপ দিলে 20,000 50,000 কিন্তু নাম পাঠাইতে হয়, দিলাইলে কাম হইব নি না। দেওয়ার জায়গাও ঠিক হইতে হইব, যে তাত আল্লাহর হুকুম আছে ওলা জায়গাত দিতে হইব, জায়গা চাইয়া দিতে হইব। যেন মনে হয় ইনো দিলে গুনার কামও দিলে, নাজাইজ তরিকা দিলে, জাগাত দিলে, ইনো দিলে কিতা হইতো না, ই সদকা আল্লাহর দরবারও কবুল হইতো না। ইন থেকে হি দানা উগাইয়া 700টা হইতো না। তো পয়লা মালও হালাল হইতে হইব, এরপরে কিতা হইতে হইব, দেওয়ার তরিকাও ঠিক থাকতে হইব, যারে দেওয়ার জায়গাও কিতা হইতে হইব, সঠিক হইতে হইব। তখন এই সদকায় গিয়ে কিতা ফল দিব। বুঝাইছেন কথা? الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم। এখন আল্লাহ তাআলা কইরা সদকা কবুল হইবা লাগি তো কোন কোন শর্ত থাকতো, এখন কোন কোন শর্ত থাকতো না, মনফি শর্ত বয়ান করা, যে শর্তগুলা
সদকা কবুল হওয়া লাগি শর্তটা কি সদকা মুক্ত হইত। এর মাঝে একটা হইল কি যে যারা আল্লাহর রাস্তা খরচ করে তারার মাল রে আর খরচ করার বাদে এটা দিয়ে এহসান জিতলায় না, আমরা গাওয়ালি ভাষা এখন কুটা দে না দিয়া হইলে আমি মুখে দিছি না হ্যাঁ আমার কথা শুনে না দিন তার কতটা টাকা দিলাম ও শেষ তো বা এই সৎকার আর কোনো সব হইতা নাই। ঠিক হলা সৎকার দিয়া যদি সৎকার দেনেওয়ালারে কষ্ট দেওয়া হয় তারা ছোট মনে করলায়, ফকির মনে করলায়, ছোট মনে করলায় বা মাত কথা দিয়ে যে কোনো সুরতে তার কষ্ট দেওয়া হয়, এই সৎকার তো কোনো সব নেই। এই সৎকারটা কিতা মুক্ত হইতো দেওয়ার বাদে এটা দিয়া কিতা হইতো না, কুটা দেওয়া হইতো না, মন হইতো না, একসান জিতলানি হইতো না, আর সাথে সাথে তারা কষ্ট দেওয়া হইতো না। এই দুইটা তাকে মুক্ত যে সৎকা হইব এই সৎকার বদলা আল্লাহ তাআলা দান করবা। ওরা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত মানুষ যারা তারার মাল রে খরচ করে আল্লাহর রাস্তায়, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, আর তারা যেটা খরচ করে এই খরচর বাদে এগুর পিছনে মনও থাকে না, ইহসানও জিতলে না, কুটাও দেয় না, ওয়ালা আযান না, তকলিফ ও কষ্টও দেয় না যারা দান করছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই সমস্ত মানুষের সৎকার লাগি আল্লাহ তাআলার কাছে তার আজর আছে, আল্লাহ তাআলা লাগি বদলা রাখি দিছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর তারা কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা কোনো চিন্তিত হইতো না, দুঃখিত হইতো না। এখন আল্লাহ তাআলা কইরা সদকা দিয়া বাদে মানুষের কষ্ট দেওয়ার চাইতে মানুষের সদকা না দিয়া বালা মাত দোকান মাতিয়া তারে সন্তুষ্ট করা অগুয়ের চরিত্র। তখন আই আমার কাছে চাইছে যদি ওনাকে আমার কাছে দেওয়ার দোকান নাই তারে বালা দুই চার কথা হয়ে সান্ত্বনা দেওয়া ইগু বালা, বরং দিয়া এখন কুদাম বাদাম করিয়া এমন বাদ দেখাইলে যেমন হে কিনা কোনো মানুষও নাই, ওলা করেন না স্বাভাবিক মানুষ। বা এই আয়াতর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামে কইছেন যে কোনো চাইলে যদি আপনার কাছে সওয়াল করে দেওয়ার না থাকলে ক্ষমতা না থাকলে দিন না জানি, তবে খারাপ ব্যবহার করেন না জানি। যদি হে আপনারা দিবা লাগি বারবার ইসরার করে দিতেই বহুত জাত করেন না চাইল হলে ওই সময় মানুষের খারাপ ব্যবহার করিলে কুদাইলে এটা করতা না, বরং বালা উত্তম কিনা আচরণ করতো তার সাথে। আল্লাহ তাআলা কইরা কাউলুম মারুফুন, বালা কথা, মারুফ কথা, সুন্দর আচরণ, ও মাগফিরাতুন, আর মাফ করে দেওয়া, যে হে সাতাইলা রাইয়া এর বাদেও তারে মাফ করে দেওয়া, তাহলে খারাপ আচরণ না করা, খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, এটা সদকাটা কি এমন সদকা যে সদকা দিয়া বাদে তারে কষ্ট দেওয়া, এই ধরনের সদকা দেওয়ার চাইতেও বালা কথা মাতিয়া তারে মাফ করিয়া তারে না খারাপ ব্যবহার করা, ইগু আল্লাহর কাছে গুরুত্ব। আল্লাহু গানিয়্যুন, আর আল্লাহ হইলো বেনিয়াজ, আল্লাহ কোনো মুহতাজ নাই, হালিম, আর আল্লাহ খুব কিদা বুদ্ধবার সহনশীল, সদকা দিয়া কারোর কষ্ট দে ইহসান জিতলা তো লগে লগে আল্লাহ ধরেন না, আল্লাহ সময় দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين. আল্লাহ তাআলা আবার কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তুমি তাই তোমার তার সদকা যে সমস্ত দান খয়রাত করো এগুলারে মন ইহসান জিতলাইয়া কুটা দিয়া আর কষ্ট দিয়া এগুলারে বেকার করিও না। সদকা দিলা এর বাদে কুটা দিলাইলা অথবা কষ্ট দিলাইলা তো এই সদকা তোমার বেকার গেল। কারণ এই দুইও কাম করিয়া সদকার কিতা করিও না, নষ্ট করিও না। এই মানুষ যে কিতা করে সদকা দেওয়ার বাদে ধরো কষ্ট দে অথবা কুটা দে, তার উদাহরণটা যেমন ওলা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, ও মানুষের মতো যে আল্লাহর রাস্তার দান করে, মানুষের দান করে, তার মাল রে দে রিআআন নাস, মানুষ দেখাইবা লাগে, মানুষের দেখাইবা লাগি দান করে, এই জেলা কোনো সওয়াব পাইতো নাই, মানুষের দেখাইবা লাগি যে দে আল্লাহর খুশি করা লাগি নাই, এই জেলা সওয়াব পাইতো নাই। ঠিক তদ্রুপ যে মানুষের দান করিয়া ইহসান জিতলায় অথবা কষ্ট দেহেও কোনো সওয়াব পাইতো নাই। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সাথে সাথে মানুষের দেখাইবা লাগি দে আর আল্লাহর উপরেও ঈমান আনে না, আখিরাতের দিনের উপরেও ঈমান আনে না, অর্থাৎ কাফির। এর দান
যারা বেকার, ঠিক ও মানুষের দানও বেকার হইব যে একসান জিতলাই আর কষ্ট দে। যেমন আল্লাহ তাআলা উদাহরণ দিলা ওলা আগরটা উদাহরণ দিছেন না, এত বীজ গায়ে গুতাই গাছ উঠে 7টা ছড়া দেয়, 100 করে দানা, ঠিক কলা সব পাইব। আর যে সৎকা দিয়ে দিতে হবে একসান জিতলাই তো কষ্ট দে অথবা মানুষের দেখাইবা লাগি দে, তার অবস্থাটা যেমন ওলা ফামাসালু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাব, যেমন একটা শক্ত পাথর, সফওয়ান মানে একটা শক্ত পাথর, আলাইহি তুরাব নগর উপরে মাটি জমছে, পাথরের উপরে মাটি জমছে, আর তাই নন খেত করছেন কিছু রুইছেন, এখন থোড়া থোড়া গাছ উঠিছে, কিন্তু বাদে শক্ত ডাট কিতা দিছে, মেঘ দিছে, ফাসাবাহু ওয়াবিলুন আর তারাকাহু সলদা, এখন মেঘের দই একবারে সাফ করে গেলাইছি, খেতর আর কোনো চিহ্ন নাই। বুঝাইছেন কথা? ঠিক তদ্রুপ এই সমস্ত সদকা দিয়ে ইতা কাম যে করবো তার অবস্থাটা বলা হইব ও ক্ষেত খর্নেওয়ালার মতো পাথরের উপরে ক্ষেত করছে, মেঘে সপ্তাহ দইয়া মুছিয়ে নিছে কি, আর ক্ষেতর কোনো চিহ্ন নাই, তার সৎকারও কোনো আজর সওয়াব পাইতা নাই। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, কইরা তাইন যেটা কামাই করছেন তার কোনো বদলা পাইতা নাই। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর যারা কাফির কওম এরারে আল্লাহ তাআলা হেদায়েত করেন না। এখন আল্লাহ তাআলা উদাহরণ দিরা যারা আল্লাহর সন্তুষ্টির লাগি খরচ করে। وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَآتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِنْ لَمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ والله بما تعملون بصير। ওরা যে সমস্ত মানুষে মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা কিতা করে মাল খরচ করে ইবতিগা মারযাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির লাগি, এই সমস্ত মানুষের কথা কইরা তারা নফসরে মজবুত করা লাগে, তার উদাহরণ হইল কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন, যেমন একটা বাগান, যে বাগানটা টিলার উপরে আসাবাহা ওয়াবিলুন হেয়ন খেত করছে, আর মেষ মুষলধারে বৃষ্টি হইছে, বৃষ্টির কারণে খেত খুব ভালো হইছে, ফাআতাত উকুলাহা যিরফাইন, তখন এই তার যে খেত এটার মধ্যে ফল দ্বিগুণ আইব। বুঝাইছেন কথা? আর ওই ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন, তার এই যে বালা জাকাত খেত করছে, যদি ইনো উর্বর জমি বেশি বৃষ্টি না হয়, সামান্য এক পশলা সামান্য কিতা ফুয়ারা হয় বৃষ্টির, তবুও ফাতাল্লুন, তবুও কিতা তার ক্ষেতটা কিতা ওই জীবন নষ্ট হইতো নাই। যারা আল্লাহর সন্তুষ্টি লাগে দান করে তার অবস্থাটা বলা, তারার এই দান বেকার যাইতো না, যারা এই ক্ষেত করনেওয়ালা ক্ষেত কিতা যাইতো না, বেকার যাইতো না। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তাআলা দেন যেটা আমল করে সব আল্লাহ তাআলা দেখেন। أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون। দেখো কাগে আল্লাহ তাআলা দান করার যে সওয়াব এটার দুইটা উদাহরণ দিয়ে বুঝাইছেন। ওলা ঠিক দান করার বাদে এটা যদি এমন কিছু কাম করে যেগুলা দানের সওয়াবরে নষ্ট করিলাই, এটারও দুইটা উদাহরণ দিয়েছেন। একটা আগে দিলাইছেন যে সত্য পাত্রের উপরে ক্ষেত করছে, এখন দ্বিতীয় উদাহরণ দিলা কইরা আয়াওয়াদু আহাদুকুম, তুমি দেন কেউ কি তাই কথা পছন্দ করনি, আন তাকুনা লাহু জান্নাতুন, তার একটা বাগান থাকতো, আর মিন নাখিলিন এটার মধ্যে খেজুর আছে, ও আনাবিন আঙ্গুরের গাছ আছে, তাজরি মিন তাহতিহাল আনহার আর এগুলো নহরও আছে, পানির প্রবাহিত আর কিটা আছে, নহরও আছে, লাহু ফিহা মিন কুল্লিস সামারাত, আর এই বাগানের মধ্যে তান সব ধরনের ফলে ভর্তি, কিন্তু হইছে কিটা ফাসাবাহুল কিবারু, তাই বুড়া হয়ে গেছে, ফাসাবাহুল ওয়ালাহু যুররিয়াতুন যুআফা, কিন্তু আর তান আওলাদও আছেন কিন্তু এটা ছোট ছোট একবারে জয়ীফ কমজোর, এটা কিছু করতো বাগানের উৎপাদন করতো বাড়াইতো দেখাশোনা করতো, এটা ক্ষমতাও নাই। ফাসাবাহা ইরসারুন ফিহি নারুন ফাহতারাকাত, ওই সময় আচানক আইলো টর্নেডো, বাতাসর গুড়নি, আমরা যেটা কই কুড়ুল্লা, ও টর্নেডো আইছে আর এগুলোর মধ্যে আগুন। বুঝাইছেন কথা? ফাসাবাহা ইরসারুন, আইলো টর্নেডো, ফিহি নারুন, এই টর্নেডোর ভিতরে আগুন আছে, ফাহতারাকাত, তাই সারা বাগান একবারে জ্বালাই দিছে। এই উদাহরণটা
যারা সদকা দিয়া যেটা কামে সদকার সওয়াবরে নষ্ট করিলে এহসান জিতলা টুটা দে কষ্ট দে বা মানুষ দেখাইবে লাগি এরার অবস্থাটা ওলা হইরা যেমন ওজনের কিদা আছে বাগান আছে বাগানে সব ধরনের আঙ্গুর খেজুর সব ধরনের ফল ফ্রুট আছে কিন্তু হে কিদা হয়েছে বুড়ো হয়ে গেছে আর তার আওলাদও একবারে দুর্বল। ওই সময় আচানক এই আগুনে টর্নেডোর আগুনে সারা বাগানরে ধ্বংস করে গেছে। দেখো কাইনো একজন মানুষ কয়েক সুরত আছে, হে জোয়ান অবস্থায় তার যদি বাগান জ্বলিয়ে যায় হে তার ক্ষমতা আছে শক্তি দিয়ে আবার বাগানটা কিতা করতে পারবো ঠিক করতে পারবো। আরো সুরত হইল বুড়াও যদি হয় তার আওলাদ জোয়ান তখন জ্বললেও তার আওলাদ হলে দেখাশোনা করতে পারবো। আরো সুরত হইল যে বুড়া হয়ে গেছে আওলাদ উলাদ কিচ্ছু নাই তখন জ্বলি যায় অত বেশ ফিকির কিনা কোনো রকম আমি তো আর বুড়া হয়ে গেছি মরি দিব। কিন্তু সে যদি বুড়া হয়েছে আর তার আওলাদও আছেন যারা হাজতমন দুর্বল ছোট বাচ্চাই এরার জরুরত আছে আর ওই সময় যদি তার বাগান নষ্ট হয় তার করার ক্ষমতা নাই বাচ্চাইন ক্ষমতা নাই সে সবচেয়ে বিপদী কিনা না। ঠিক তদ্রুপ কিয়ামতের মাঠও মানুষ সবচেয়ে বেশি যে সময় তার জরুর হইব দরকার হইব ওই সময় তার ইটার সৎকার সওয়াব পাইতো না বদলা পাইতো না যদি এই সমস্ত কাম অকল করে দান করার বাদে। উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইলা যে মানুষ তার বাগান আছে কিন্তু এই বাগান সব ধরনের ফলও আছে কিন্তু বৃদ্ধ হয়ে গেছে আর তার আওলাদও আছেন ছোট ছোট ওই সময় যে সময় জরুর ওই সময় আচানক তার যেমন কিদা এই বাগানকে জ্বালাই দিল জ্বলি গেল হে জেলা বিপদগ্রস্ত হে জেলা কিদা ও হাজতর সময় হে জেলা তার কোনো জিনিস আর রেগুতার ফায়দা করতে পাইতো না। কিয়ামতের মাঠওয়ালা যে সময় জরুরত হইব মানুষ বেশি প্রয়োজন যে সময় কেউ সাহায্যকারী থাকতা নাই ওই সময় তার সৎকার বদলা হে পাইতো না যদি এই সমস্ত কাম অকল করে দান করার বাদে যে মানুষের দেওয়ার বাদে কুটা দিল বা কষ্ট দিল অথবা কিতা করলো মানুষ দেখাইবা লাগি দিল আল্লাহর সন্তুষ্টি লাগি না। وكذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون আল্লাহ তাআলা তান আয়াত ওলাও বয়ান করে দেন স্পষ্ট ভাবে তাইলে তুমি জানি এগুলোর মধ্যে ফিকির করি এটা থেকে নসিহত হাসিল করতে। يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم। এখন আল্লাহ তাআলা ঈমানদারদের হুকুম করা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম তুমি খরচ করো যেগুলা তুমি কামাই করো এর মধ্যে সবচেয়ে উত্তম পবিত্র যেগুলো ওগুলো আল্লাহর রাস্তায় দান করো। দান করতে হইলে পয়লা তো হইলো হালাল মাল দিতা এবং উত্তম মাল দিতা। কোরআনে কারীমের ওই সামনে সাইড করার শুরুতে আল্লাহ তাআলা ফরমাইছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তুমি দেন সওয়াব পাইতে না যতক্ষণ পর্যন্ত ইলা বস্তু দিছো না যেটা তোমার কাছে পছন্দনীয় তোমার মাহবুব যেগুলো তুমি পালাই দিতে কোনো কামল লাগে না ওগুলো রকম দিলেই নাই সেগুলোর যদি থাকে না ভিন্ন জিনিস সে তারও নাই বালা তার যেটা আছে তাদের তখন আমার আছে হলতা বালা আমি খুব ইটা ধনী দিতে সময় খুব কাপড় খুব ফারিদার দিলাম সলিমুদ্দিন রে ও আল্লাহ বাস্তে দিয়ে ইটা আল্লাহ গ্রহণ করতে নাই আর এই তারে দিলে তো কারে আল্লাহ রে এই দান কারে দাও আগে তো জানি মানজাল্লা জিও করিজুল্লাহ তরদান হাসানা এটা তো আল্লাহরে দেওয়ার হাদিসে আছে কিয়ামতের মাঠ আল্লাহ কইবা আমি বুকা আছি তুই আমার খানা দিলে না খানে আমি আসলাম আমি আমার কাপড় আসিল তুই কাপড় দিলে না খানে আমারে বন্ধা কইবা আপনি আল্লাহ আপনি কোনদিন বুকা আসলা তোর গালা তার ওজন বুকা আছি তোর গালা তার ওজন কাপড় আসিল না ওই যে মানুষের যে দান করা হয় এই দানটা আসলে কারে ওর আল্লাহরে ভাই আল্লাহরে তো দেওয়ার কোনো সুরত নাই ও আল্লাহ সব পাইবা লাগে একটা ব্যবস্থা দিয়েছেন যে বন্দারে দিলেই আমারে দেওয়া হবে। তাইলে এই আল্লাহরে দিতে হইলে সবচেয়ে পয়লা তো হালাল হইতে হইব উত্তম মাল দিতে হইব যেরু আমি ভালাইতে আমার কোনো হাম নাই ওগু দিলেই না আল্লাহরে উচ্চন্য কথা তো আল্লাহ কইরা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম তোমার তো কামাইতে কি যেটা তাইয়্যিব উত্তম পবিত্র ওটা আল্লাহর রাস্তায় খরচ করো ওয়া মিম্মা আখরাজনা লাকুম আর আমি যেগুলা তোমার তানরে জমিন থেকে পয়দাওয়ার জমিন থেকে উৎপাদন বস্তু যেগুলো আমি দেই তোমার তানরে মিনাল আর জমিন থেকে যেগুলো উৎপাদন হয় ওগুলা থেকেও তুমি তাই দেও এটার একটা অরুষ জমিনের উৎপাদিত বস্তু থেকে 10 ভাগের 1 ভাগ দেওয়া
বুঝাইছেন কথা। এটা সাধারণত আমরা সমাজে এগুলো নাই। জমিনের ক্ষেত যেগুলো আছে, যে ক্ষেত শ্রী জমিন হয়, এটা যেমন আমরা ধান ক্ষেত করি, এই ধান ক্ষেত করতে গিয়া যেগুলো উৎপাদন হইব এর 10 ভাগের 1 ভাগ দেওয়া হইতো। আমরা খালি মনে করি সোনা রূপা, সোনার জকাত আর রূপা টেকাও হলে বুঝে বুঝে না দেওয়া। গরো সোনার অনলাইন দিলেই গরো আরো যদি 5,000 টাকা থাকে, এখন সোনার লগে মিলাই টাকা মিলিয়ে দিতে হইব। এর বাদে সোনার ব্যাপারেও এটা গলত ফহমি আছে। আমরা মানুষ এখন বুঝিয়া বুঝছেন 7.5 তুলা হইলে দিতা, ধরো 7.5 তুলা হইলে আধা তুলা কমাই নেয়, 7 তুলা তার দেওয়া লাগতো না। ইলা বিষয় নাই আমার সারা, শুধু সোনা আর কিচ্ছু নাই, তখন 7.5 তুলা। মানে আমার কাছে টাকা আছে, রূপা আছে, তখন রূপার হিসাব হইব। 52 তুলা রূপা হইলেও জকাত ওয়াজিব হয়ে যায়, মানে বেশি টাকা নাই, এটা লাখের ভিতরে। বুঝাইছেন কথা। এটা বেশিরভাগ মানুষের উপরে জাকাত ওয়াজিব আছে, খবরও নাই। ঠিক তদ্রুপ বলে আল্লাহ মা আখরা মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিনের উৎপাদিত বস্তু, এটার বিস্তারিত বিবরণ আছে, কোন জমিনে লাগবো, কিলা লাগবো, কতটুকু কোনটাত লাগবো, এগুলারও জাকাত আছে। হয়রা এই দুইটা থাকবে, যেগুলো জমিন থেকে উৎপাদিত হয়, ঠিক তদ্রুপ তুমি যেগুলো কামাই করো, এগুলাতে সদকা দিতে সময়, আল্লাহর রাস্তা দিতে সময় উত্তম যেটা, বালা যেটা, হালাল ওটা আল্লাহর রাস্তা দিতে হয়। যার নাই হেতো ভিন্ন, যে নিজেও হে পুরান দিন যে হেন হয়ে দিত কিলা। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তুমি তাই যে অনুত্তম খবিস বাদ মাল এগুর ইচ্ছা করিও না আল্লাহর রাস্তায় দান করতে সময়, খরচ করতে সময়, যেগুলো সবচেয়ে নিকৃষ্ট বাদ এগুর ইরাদা করিও না। ও আল্লাহ তাআলা কইরা তোমারা যদি দিতে সময় হে তার সবচেয়ে বাদ যে গবু দিয়ে তোমার মনে কি চাইব, লইবাইনি, লইলেও তো সব খুশি করিয়া লইলিতে পারো, কিন্তু ভালো লাগবো নি। ঠিক তো দুর্ব আল্লাহরে দিতে সময় যদি এইগুলা দেও, তো এইগুলো জিনিসটা কিলাও। ও আল্লাহ কইরা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফি, তোমার টানতে যদি ইলাকে সবচেয়ে বাদ নিকৃষ্ট মাল তোমারে দিতে সময় হাদিয়া হিসাবে দিতে, তুমি গেলা গ্রহণ করতে নাই। আর যদি আন তুগমিযু ফি চশম খুশি করিলা, যেমন দেখিও না দেখার বান করিয়া লইলি দেয়, কিন্তু কমপক্ষে মনে মনে তো ভালো লাগতো না, তাইলে আল্লাহরে এইগুলো দিবাই গেলা। ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, ওরা জানিয়ে রাখো আল্লাহ তার কিনা নাই মুকাফিক কিনা, আল্লাহ তার দরকারও নাই। আল্লাহ তোমার তানোর কিনা দিল দেখো যে কোন নিয়তে দিলাই দেওয়ার হালত পর অবস্থার উপরে আল্লাহ তার কবুল করেন এবং না করেন। ওই আল্লাহ লাগে গনি বেনিয়াদ, বুঝাইছেন কথা। কারণ আল্লাহরে দিতে সময় সবচেয়ে উত্তম মাল দেওয়া হইত। কারণ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত যে সময় নাজিল হইছে যে তুমি যেন তোমার তানোর সবচেয়ে পছন্দিদা মাহবুব বস্তু যেগুলো না দিলে খিদা হইতো না, মাহবুব বস্তু না দিলে, পছন্দনীয় বস্তু না দিলে সব হইতে না। সাহাবায়ে কেরামে তানোর সব মাল যেটা সবচেয়ে দামি মাল, সবচেয়ে উত্তম মাল, ওগুলো নিয়ে আল্লাহ রাসূলের দরবারে পেশ করছেন। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, তখন আল্লাহ তাআলা কইরা যে সদকা দিলে মাল কমি যাব, গরিব হয়ে যাবে, শয়তানে এই ওয়াসওয়াসা দেয়। সদকা দিলে কোনোদিন কিদা হয় না, হাদিস হইছে সদকায় মাল কমে না, সদকা দিলে কেউ কিদা হয় না, গরিব হয় না। ও শয়তানে কিদা করে, শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, তোমার তানরে ওয়াদা করে ফকর, যে মাল দিলে সদকা দিলে গরিব হয়ে যাবে, মাল কমে যাব, এই ওয়াসওয়াসা সব সময় দিতে থাকে। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আর যত বুরাই আছে তার কিদা করে, হুকুম করে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাযলা, আল্লাহ তাআলা তোমার তানরে মাগফিরাত, মাগফির কিদা করেন, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ মাফ করবা, ওয়া ফাযলা, এবং আরো আল্লাহ বাড়াইয়া দিবা, ফজল দিবা। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রশস্ত করে দেনেওয়ালা এবং জাননেওয়ালা সবকিছু। ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তখন আল্লাহ তাআলা ফরমাইরা যে আল্লাহ যারে চাইন হিকমত দান করেন। হিকমতর মানা কিতা, হিকমতর অনেক তাফসীর আছে। এক হাদিসও আছে হিকমত হইল গিয়া খায়রুল হিকমত খাশিয়াতুল্লাহ, আল্লাহর ডর, ওটা হইল হিকমত, সবচেয়ে শ্রেষ্ঠ হিকমত। কোন তাফসীরও আছে হিকমত মানে কোরআন, কোনটা আছে সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর তালিম, ইলম। কোন রায়াত আছে এই হিকমত দি মুরাদ হইল গিয়া তাফাক্কুহ ফিদ দ্বীন, দ্বীনের বুঝ। তো সবগুলো হিকমত দ্বারা উদ্দেশ্য, বুঝাইছেন কথা। আল্লাহ তাআলা হিকমত যারে চাইন তারেও দেন, দ্বীনের বুঝ, দ্বীনের ইলম আল্লাহ যারে চাইন দেন। আর যারে আমার ইউতাল হিকমত, যারে আল্লাহ হিকমত দান করছেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তারে খায়রে কাসীর, বেশ বালাই দান করছেন আল্লাহ তাআলা, এটার কোনো তুলনা নেই।
ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আর নসিহত কারা করে কবুল করে, ওই সমস্ত মানুষের নসিহতের কবুল করে যারা জ্ঞানী হল, যারা আল্লাহর এই সমস্ত বিধান হল দিয়ে আয়াত হল নিশানি হল দেখিয়া নসিহত কবুল করে না, এরা জ্ঞানী নাই। জ্ঞানী এরাও, বুঝাইছেন কথা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও এরা হইল জ্ঞানী, সবসময় আল্লাহর ইয়াদ করে এবং আল্লাহর সৃষ্টির মধ্যে কিটা দেখে ফিকির করিয়া কয় আল্লাহ এটা বেকার সৃষ্টি করছেন না, এর বাদে আল্লাহর কাছে কিটা আল্লাহর দিকে সবটা দেখি আল্লাহর মুক্তি হয়ে যায়, আল্লাহ আমরা দুজকটাই মুক্তি দো। এরাও হইল কিটা জ্ঞানী মানুষ, আর এরাও কিটা করে আল্লাহর এই সমস্ত আয়াত হল থেকে নসিহত হাসিল করে। وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار। আল্লাহ তাআলা বলে তুমি যেটা খরচ করো, মান ফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন, আর যেটা তুমি নজর করো, মান্নত করো। মান্নত বুঝেন তো? মান্নত তো আমরা করি না অনেক সময়। আমি আমার ভাবে বিদেশ গেলে আমি একটা গরু দিন আল্লাহর রাস্তা, ও যেটা কয় নজর, যেটা নজর করো এবং যেটা তুমি খরচ করো, ফাইনাল্লাহ ইয়ালামু, এটা আল্লাহ তাআলা জানেন। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা জালিমিন আছে এর কোনো সাহায্যকারী নেই। এখন আল্লাহ তাআলা কইরা যে তুমি দেন যদি প্রকাশ্যে সদকা করো এটাও বালা, আর লুকাইয়া যদি করো, ফকির হলরে কিতা করো, গরিব হলরে লুকাইয়া দান করো, তো এটা এর চেয়ে উত্তম। তো সদকা মূল হইল লুকাইয়াও দেওয়া, কিন্তু কোনো প্রয়োজনে কোনো সময় জাহির প্রকাশ্যে দেওয়াও যায়, বরং কোনো সময় প্রয়োজনের খাতিরে প্রকাশ্য দেওয়া এটা উত্তম হইতে পারে। যেমন অনেক সময় মাজমার মধ্যে সদকা করা হয়। আল্লাহ রাসূল জিহাদর চান্দা করছেন, গজওয়াত বুকো, আবু বকর গিয়ে তার হলতা লইয়া আইছেন, ওমরে আধা মাল লইয়া আইছেন, আল্লাহ রাসূলে জিজ্ঞাসা আবু বকর কিতা লইয়া আইছে, সব লইয়া আইছে। এটা দেখি আরো জনের উৎসাহ হইল, ইলা সুরত ও নিয়তে যে আমার এটা দেখে উৎসাহ হই আরো আল্লাহ রাস্তা দিত, মসজিদও দিত, ইলা নিয়ত হইলে ঠিক আছে। আর যদি আমার ইনো সব একলা আমার বাড়িতে গেলে 1 টাকা দিতাম না, মসজিদও বাজার মফিল হইলে 1 লাখ দিয়া, কিতা লাগি সবে ওইটা বাহ বেটা 1 লাখ দিছে, 5 লাখ দিছে, এটা হইলে তো বেকার আগে গেছে না, এটা আল্লাহর সন্তুষ্টি লাগি নাই। কিন্তু জরুরতর কারণে প্রয়োজনের খাতিরে সদকা প্রকাশ্য দিতে পারো। ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া, আল্লাহ বলে যদি প্রকাশ্যে সদকা দেও তাইলে এটাও কিদা বালা। আর ওইন তুফুহা, আর যদি লুকাইয়া দেও তুহাল ফুকারা, আর কিদা করো গরিব হলরে দান করো লুকাইয়া, ফাহুয়া খায়রুল লাকুম, তো ওটা হইলে তোমার জন্য লাগে বেশি উত্তম। ওই কাফিনো আর কিদা নাই, এই সময় ডর নাই তো মানুষ দেখানি, তখন সদকা বেকার যাওয়ার বরবাদ হওয়ার কোনো ডর নাই। কারণে বিষয় হয়েছে যে সদকা ওলা দিতায় গোপনে, যেমন ডাইনাতে দিলে বামুয়াতে দেখতো না, বুঝেছেন কথা? يكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير। আর আল্লাহ তাআলা তোমার গুনাহরে maaf করে দিবা। বেশ আল্লাহ তাআলা তুমি দেন যেটা করো সব তার ব্যাপারে আল্লাহ জানেন, সব তার আল্লাহ খবর আছে। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون। ওইরা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে কইরা যে এই সমস্ত মানুষ যারা ইতার হেদায়েত আপনার জিম্মা না, ইতার হেদায়েত আপনি করতে পারতেন না। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত আল্লাহর জিম্মাত, আল্লাহ যারে চাইবা তানেও হেদায়েত দান করবা। আর ওমা তুনফিকু মিন খাইরিন, তুমি যেটা দান করো আল্লাহর রাস্তা দিরা লিআনফুসিকুম, এটা তোমার তার লাগিও দান করো, এটা যারে দিরা প্রকৃত ফায়দা তার না, আসল ফায়দা তোমার। এটা কামল লাগবে কোন সময়, যদি তোমার আসল দরকার ও দিন, আসল ফায়দা তো তুমি তোমারও করায়, অন্যর কোনো ফায়দা করায় না। বরঞ্চ যে সমস্ত মানুষের সদকা গ্রহণ করেন হে আসলে তোমার উপরে দয়া করেন, বিশেষ করে জাকাত, যারা জাকাত নেয় যে জাকাত দিরা তাই নেহসান করা না, বরং যে নের হে আহসান করে। আপনি যদি জাকাত দেনেওয়ালা কোনো জায়গা না পাই, কোনো মানুষ আপনার জাকাত না লয়, যাইতে হন আপনার বিপদ নাই, ফরজ আদায় না হলে তো আমি আল্লাহর কাছে ধরা খাইবা, এ না নিলে তার কোনো অসুবিধা আছে না, আল্লাহর কাছে ধরা খাইবনি। এখানে হাদিস আছে কিয়ামতের আগে মানুষ বার হইব মাল লইয়া, মালর আদিক করব, রাস্তাঘাটে সম্পদ সোনা ফেলাই থাকবো, সৎকা দিবে লাগি সকালে বাইর হইব, বিকালে ঘুরিয়ে আইব, কোনো মানুষের লইত নাই।
সুরে হইব, যে সময় মাল বার হইব, জমিনতে ফাটিয়া সোনা বাইর হইব, সুরে দেখে হইব সোনা লাগে আমার হাত কাটা হয়েছে, দেখাইতে হইব, ওগুলাকে আমি দেখাইতে পারছি, কেউ এটা গ্রহণ করতো নাই। এর কারণে যেন দিরা টাইম কিতা তারে দিরা তার উপরে অ্যাকশন করে না, বরং যে নের হে তার উপরে কিতা করে অ্যাকশন করে। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তুমি দান করিও একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাগে, অন্য কোনো উদ্দেশ্যে দান করলে এই দান কিতা যাইব, বেকার যাইব। ওমা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন, আর তুমি যেগুলো দান করো মাল, ইউওয়াফা ইলাইকুম, এগুলো বেকার যাইতো না, পুরা এটার বদলা আল্লাহ তাআলা তোমার তান্ডে দিবা। ওয়া আনতুম লা তুযলামুন, এক বিন্দু পরিমাণ কিতা হইতো না, জুলুম হইতো না, পুরা আল্লাহ তাআলা বদলা দিবা। দিলে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাগি দেওয়া হইতো না, তো বেহুদা মাল দিলা, মালও গেল, আখিরাতেও কিচ্ছু নাই। বরং এই হাদিস তো আমরা সবাই জানি, কিয়ামতের দিন তিনজন আল্লাহ ডাকিবা, ওই মধ্যে একজন হইলা মালদার। এবার তোমার যে মাল সম্পদ দিছি কিতা করছো, তাই না ফ্যাসিলিটি হবে, মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট কিচ্ছু বাকি নাই, যত কার খায়ের আছে, যত বালা দেওয়ার জায়গা আছে আপনার রাস্তা সব তার দিছি। আল্লাহ এটা তো দিসলাই মানুষে তোমার কিতা দাতা হইতা, ইটা তো দুনিয়াত পাই দিছো, দাতা তো মানুষের দুনিয়াত কই লিছো, বড় দাতা দানশীল, বদলা তো আগে পাই লিছো, আমার কাছে তোর হওয়ার তোমার কিচ্ছু নাই। এর বাদে কইবারে কুন্দা মুক্তি করিয়া জাহান্নাম নিয়ে পালাও অকাদ এই। এর কারণে দান করিয়া দেখাও গেল, আখেরাতেও নাই, এর চেয়ে বড় বেকুফ আর হইতে পারেনি। কারণ দান করলে আল্লাহ একমাত্র কিতা করো, আল্লাহর সন্তুষ্টি লাগে করো। হিকান তো এমনিও হাসিল হইব দুনিয়ার যেখান, চাইলে হইব না চাইলে ইকানো লাগে করলে তো শেষ। للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا। আল্লাহ তাআলা খারারে সদকা দিলে বেশি সওয়াব হইব ওই সমস্ত মানুষের আলোচনা করা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া